নতুন দিশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রথম বর্ষ রক্তদান শিবির। রবিবার নতুন দিশার উদ্যোগে আয়োজিত করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরটি আয়োজন করা হয় পুরুলিয়ার MSA ইনডোর স্টেডিয়ামে। প্রথমে প্রদীপ প্রজ্বলন এবং বিশেষ অতিথিদের বরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। তারপর উপস্থিত অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য রাখেন মঞ্চে। নতুন দিশার পক্ষ থেকে জানা যায়, এটা তাদের প্রথম বর্ষ রক্তদান শিবির। এদিন 86 জন রক্তদাতা রক্তদান করেন শিবিরে। তাদের মধ্যে প্রথমবার রক্তদান করলেন বেশ কিছু জন। এ বিষয়ে নতুন দিশার সংগঠনের সদস্যরা জানান, রক্তদান শিবির আমাদের প্রথম বর্ষ, আর এই প্রথম বর্ষেই মানুষের এত ভালো সাড়া পেয়েছি, তাই সকল রক্তদাতাকে জানাই ধন্যবাদ। আমরা আগামী দিনে এই রক্তদান শিবির আরও বৃহৎ আকারে পালন করব। ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। প্রথমেই আমি নতুন দিশার প্রত্যেক সদস্য এবং সেই সঙ্গে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ ইউনিটের প্রত্যেক ছাত্রছাত্রী বা অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন এবং বিশিষ্ট অতিথি আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব। সেই সঙ্গে আজকে রক্ত দেওয়ার উদ্দেশ্যে এবং যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেও আমি ধন্যবাদ জানাব। নতুন দিশা একটা নতুন দিক নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে তারা এগিয়ে এসছে, যুবক এবং কিছু কিছু ছেলে এবং মেয়ে নিজেরা উদ্যোগ নিয়ে যেভাবে বর্তমান সময়ে আমাদের রক্তের যে প্রয়োজনীয়তা এবং বিভিন্নভাবে আমরা যখন বিভিন্ন মানুষের চিকিৎসার ক্ষেত্রে যখন রক্তের প্রয়োজন হয়, আমাদের কাছেও প্রচুর মানুষজন ছুটে আসেন। আমরা কিন্তু তাদেরকে রক্ত দেওয়ার ক্ষেত্রে এইভাবে যারা উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন NGO বা বিভিন্ন সংস্থা, তাদের কাছে আমরা সবসময় বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকি এবং আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যান্য জিনিস যেমন আমরা তৈরি করতে পারি, কিন্তু রক্তের প্রয়োজনীয়তা আমাদের মানুষের দেহ থেকেই নিতে হয় এবং এখনো আমরা রক্ত দানের ব্যাপারে এখনো সেইভাবে আমরা মানুষকে সচেতন ততটা বেশি করে করতে পারিনি। কিন্তু যে সমস্ত যুব সমাজ এগিয়ে এসে এই বিশেষ মহৎ কাজে, মানুষকে বাঁচানোর কাজে, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এইভাবে উদ্যোগ নিয়েছে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং একজন বিধায়ক হিসাবে তারা যদি আমাকে কোনোরকমভাবে বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর যদি সুযোগ করে দেয়, নিশ্চয়ই আমিও খুশি হব এবং আনন্দিত হব। আমরা এই বিষয়ে এটাই বলবো যে রক্তদান জীবনদান, এটা আমরা সকলেই জানি। তো সেই উদ্দেশ্যকে নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং যে থ্যালাসেমিয়া পেশেন্টদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট এত যে আছে ব্লাড ব্যাংকে, সেটা যে এত রক্তের সংকট হয় সেটাকে দূর করবার জন্যই আমাদের আজকের এই ব্লাড ক্যাম্প হয়েছে। আজকে কতজন রক্তদাতা রক্তদান করলো? আনুমানিক 90 জন মতন ডোনার আমাদের ছিলেন আজকে। যারা রক্তদান করলো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা রক্তদান করলো অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমরা সকলেই জানি রক্তদানের উপকারিতা কতগুলো আছে, কি কি আছে, ঠিক আছে? তো সবাইকে বলবো ধন্যবাদ রক্তদান করবার জন্য, এবং আরো যাতে ফিউচারে যখন আমাদের এরকম ক্যাম্প হবে তখন যেন আমরা আবার সবাইকে পাশে পাই। আপনার পরিচয়? আমার পরিচয় নতুন দিশার তরফ থেকে, আমার নাম শ্রেয়া মল্লিক। আজকের এই রক্তদান শিবিরে আমরা খুবই আনন্দের সঙ্গে যাদের সহযোগিতার হাত সহ উপস্থিতি পেয়েছিলাম তারা হলেন আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি বাঘমুন্ডি এলাকার বিধায়ক মাননীয় সুশান্ত মাহাতো মহাশয়, উপস্থিত ছিলেন সীতারাম মাহাতো কলেজের প্রিন্সিপাল দেবপম রাহা মহাশয়, উপস্থিত হয়েছিলেন সিধু-কানু বিরসা ইউনিভার্সিটি NSS প্রোগ্রাম অফিসার সঞ্জয় মন্ডল মহাশয়। এছাড়াও আমরা বিভিন্ন সমাজসেবী এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনের অনেক ব্যক্তিবর্গকে পেয়েছিলাম, যাদের নাম না করলেন তারা হলেন গৌরব সিং মহাশয়। উনি সবসময় সহযোগিতার হাত এরকম ক্যাম্পের জন্য বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও নিতাই স্যার, ওনার নাম না করলেই নয়, ওনাদের যে গৌরবময় উপস্থিতি আমাদের এই ক্যাম্পকে সম্পূর্ণভাবে নতুন এক উৎসাহ প্রদান করেছে আমাদের সমস্ত রক্তদাতাদের মধ্যে, রক্তযোদ্ধাদের মধ্যে। সকলকে আমরা আজকে রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি?
রক্তদাতাদের উদ্দেশ্যে কিছু যতই বলি ততই কম। আজকের ক্যাম্পে টোটাল 86 জনা রক্তদান করেছে, 86, এবং এটা সত্যিকারের এটা কম নয় সংখ্যায়। এবং যদি আমরা এইভাবে এগোতে থাকি এবং এই সচেতনতার সাথে যদি আমরা এগোতে থাকি, যেরকম সচেতনতার প্রমাণ আজকে রক্তযোদ্ধারা দিয়েছে, আজকে রক্তদাতারা দিয়েছেন, এইভাবে এগোতে থাকলে সেদিন হয়তো যেদিন ব্লাড ব্যাংকে কোনো মাকে, কোনো থ্যালাসেমিয়া বাচ্চার মাকে আর কামতে হবে না, আঁচল ছড়িয়ে আর চারদিকে ছুটতে হবে না রক্তের জোগাড়ে, রক্তের সন্ধানে। তো আমরা এই দিনটাই এবং এই দিনটার জন্য প্রত্যেকটা রক্তযোদ্ধাকে অভিনন্দন জানাই এই সুদিন আসলে। পুরুলিয়া থেকে জয়শ্রী দের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।